আগুনটার রং হয়ে গেছে কালো রে। একে একে 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামী পাপীদের জন্য আগুনটা বরাদ্দ করে রেখেছে। ওই আগুনে জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে রে। আবার তোমার এই বডিটা গঠন করা হবে, এমনি করে করে তোমার সাজাটা বহাল থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুয়া মানহামে গায়িবিন, সেখান থেকে পালাইয়া যাইতেও পারবা না। ও ইকরাশি দক্ষিণ পাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, আজকে ঘরে বসে থেকো না। এই মাহফিল আগামী বছর আবার এমন একটা দিনে হয়তো বা হবে, এর মাঝখানে কে জানি রে চলে যেতে হয়, কার কাছে জানি আজরাইল চলে আসে, কে জানি পৃথিবীর ইতি টানতে হয় রে বন্ধু। এই জন্য বলেছি বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয় রে, পাপীদের ভয়ঙ্করতার কোনো শেষ নাই। ও বন্ধু, 30,000 বছরের রাস্তা হবে ফুলচিরাতের ফুল, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে। উপর দিক থেকে আগুন, নিচের দিকে জ্বলন্ত, নিচের দিক থেকে আগুন, উপরের দিকে বন্ধু উদিত। এর নিচেই তোমার জন্য জাহান্নাম বন্ধ বরাদ্দ। যে কিয়ামতের একদিন আগে যে ব্যক্তি মারা যাবে রে, তার জন্য কম পক্ষে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হয়ে যাবে বন্ধু। এমন ভয়ঙ্কর হবে ওই সিচুয়েশন, নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। ময়সা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ উভয় সেদিন উলঙ্গ থাকবে, কেউ কি কারো দিকে নজর দেবে না? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এত ভয়ঙ্কর হবে রে আয়েশা। আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে সেদিনের ভয়ঙ্করতা, একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগ থাকবে না। এত ভয়ঙ্কর হবে, গর্ভধারিণী মা গর্ভের সন্তান প্রসব করার আগে সে গর্ভপাত করে ফেলবে। ও বন্ধু, স্তন্যদায়ী তার স্তন্যপায়ীর কথা ভুলে যাবে বন্ধু। এমন পরিস্থিতি হবে রে, কুল কিনারা খুঁজে পাবা না। তবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে তুমি কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যতই বিপদ, যতই ভয়ঙ্করতা, যতই প্রতিকূলতা আসুক না কেন বন্ধু, তুমি দুনিয়া এবং আখিরাত উভয়ে জাহানে তুমি শান্তির সুবাতাস তোমার সাথে বইতে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিনা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। আর গরিবদের দিকে যদি তাকাই, বলবো দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগ করার জন্য। কথা বলেন না কেন? আমাদের দেশের গরিবরা সুখী না দুঃখী? এই দুঃখটা আসে কোত্থেকে? আল্লাহ দেয় নাকি সমাজের ধনী লোকরা দেয়? আল্লাহ দেয় না। এই কথা বলবেন না, আবারও বলছি, ডোন্ট ডিস্টার্ব মি। আল্লাহ কোন বান্দাকে কষ্ট দেয়, দুঃখ দেয়? দিবে কেন? আল্লাহ আপনাকে আমাকে দুঃখ দেওয়ার জন্য সৃষ্টি করেনি। আল্লাহ আমাদেরকে কেমনে সৃষ্টি করছে শুনবেন। ফি আই সূরাতিন মাশা মজা হয় নাই, মজা হয় নাই। খাবারে লবণ না দিলে কি বলছেন? খাবারে লবণ না দিলে মজা লাগে? আচ্ছা, মজা লাগে না শব্দটা একটু কনফিডেন্সলি, তো কুইকলি কিভাবে বললেন আপনি? এটা আপনি কি আমার আলোচনা শোনেন অনলাইনে? শোনেন? এখানে আমার আলোচনা শোনার মতো লোক আছে এখানে?
অনলাইন থেকে অল টাইম অথবা সাম টাইম আছে? হাত তোলেন, কয়েকজন আছেন দেখি। মাশাআল্লাহ, মারহাবা, হাত নামান। যাই হোক, অনেক দূরে এসেও প্রেমিক খুঁজে পেয়েছি, ভালো লাগলো, আলহামদুলিল্লাহ বলেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআন শরীফের 30 পারায়, আমার দিকে নজর থাকবে। আমার দিকে নজর না থাকলে কিন্তু আমি বুড়া হোক জোয়ান হোক স্ট্যান্ড আপ দাঁড় করাবো, দাঁড় করিয়ে তার মনের কথা বের করবো, খুঁজে আপনার সমস্যা কি। সমস্যা চিহ্নিত না করতে পারলে কিন্তু পানিশমেন্ট আছে। আপনারা হয়তো মনে করবেন যে হুজুর কি বলেন, আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার। কথা কি বুঝে আসে আমার? আমি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলি, এখানে লেয়াজু মেনটেন করতে আসিনি। সত্যিকারের ইসলাম আপনাদের সামনে কি করতে তুলে ধরতে এসেছি। কথা কি বুঝে আসে? এখানে আমার দাদার বয়সী, বাবার বয়সী ভাই, আমার এখানে ম্যাক্সিমাম ছেলেরা আমার স্টুডেন্টদের চাইতেও ছোট। অসংখ্য স্টুডেন্ট আমার আছে। এখানে একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যতক্ষণ আমি আলোচনা করব আপনারা সবাই স্টুডেন্ট, আমি আপনাদের টিচার। আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি প্রফেশনালি, আমি একজন টিচার। আপনি যদি বলেন নো, এটা মানতে রাজি না, তাহলে আপনি এখান থেকে হিরো হতে পারবেন না, জিরো হয়ে বের হয়ে যেতে হবে। কারণ আপনি না করা মানি কি অহংকার করা। যেমনটি ওই যে আদম ও সফিউল্লাহকে সৃষ্টি করার পরে আল্লাহ যখন পরিপূর্ণ করলেন, আদমের দিকে সিজদা করতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান কি করলো? না করলো। কি করলো? না মানি তো প্রাউড ফিল করা, অহংকার করা, তাই না? তো না করার পরে কি হচ্ছে তার? আগে ছিল লাআনাতুল্লাহি, আগে ছিল কি? ফেরেশতাদের লিডার। কি আগে ছিলেন? কি ফেরেশতাদের? পরে হয়েছে কি? ইবলিসের লিডার। ইবলিস, ইবলিস এখন ইবলিস হওয়ার পরে সে, আপনারা আগে ছিল কি? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার। আর এখন হয়েছে কি? লাআনাতুল্লাহি আলা ইবলিস। ঠিক কিনা বলেন? বা শয়তান, যেটাই বলেন আপনি। এখন একে আমাদের বন্ধু না শত্রু? ওরে বাবা, মাশাআল্লাহ, আপনাদের ট্রেনিং ভালো। কত বড় শত্রু জানেন? Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কি কে বলেছে? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহু আকবার। তবে মজার একটা রাস্তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা নিউজ আপনাকে আমাকে দিয়েছে, যারা মুমিন এবং মুমিনা তাদেরকে দিয়েছে। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও শয়তান মুমিনকে কি করতে পারে না? গায়েল করতে পারে না। আমার কথা বুঝে আসছে? আমার আলোচনা এগুলো নয়, আপনাদেরকে একটু বোঝানো আমার জাস্ট শুরুতে। আমি একটা মূল বিষয় নিয়ে এসেছি, সেটার উপর আলোচনা করব। তবে আপনাদেরকে আরেকটু কথা বলতে চাই। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর থেকে আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। ওমা সুবহানাল্লাহ বলেন নাকি? এই জন্য আপনাদেরকে বলছি, যাক ওয়াজ এদিকে আগানো যাবে না, আপনাদেরকে আরেকটা ওয়াজ শোনাইতে হবে আমার। আমি বুঝে ফেলেছি আপনাদের যে সিচুয়েশন সেটা দেখে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমস্যাটা কি জানেন? আমরা কিন্তু নিজেকে নিজে চিনতে পারি না, নিজের সমালোচনা নিজে করতে পারি না, অন্যেরটা নিয়ে বেশি ব্যস্ত থাকি। এই জন্যই কিন্তু আমি অন্যের আলোচনার পাত্র হতে পারি না। কথা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমরা যে মানুষ এখানে এসেছি বা সারা পৃথিবীতে যে মানুষগুলো আছে, প্রত্যেকটা মানুষ ডাবল। প্রত্যেকটা পার্সন কি ডাবল, সিঙ্গেল কেউই নয়। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা টপিক। এই না না না, এই যে মিয়া ভাই একটা কাজ করেন, এই যে আপনি এদের মাঝখানে গিয়ে বসেন। যান 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 না, আরে ভাই সমস্যা নাই তো, যান আপনি মাঝখানে বসেন। ওদেরকে দুই দলকে দুই পাশে দেন, তাইলে আর কথা বলবে না। আপনার মাঝখানে একজন বসেন। বাচ্চারা তো এমনই, ওরা একসাথে থাকলে কথা বলবেই। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। আমার সময় চলে যাচ্ছে, আমার সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়।
প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই যে দেখেন, এই যে আমরা সবাই একজন আরেকজনকে মানুষ হিসেবে চিনি। কি হিসেবে চিনি? মানুষ হিসেবে চিনি। এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়েছে? চমৎকার। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান ইনসান। কখনো নাস আবার কখনো ইনসান বলে আখ্যায়িত করেছেন। তার মানে এই দুটোর মিনিংই হলো কি? মানুষ। ইংলিশে ম্যান অথবা পার্সন, এই ওয়ার্ড মিনিং কি? মানুষ। এটা হলো আমাদেরকে তাকান, এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটাই, বডি স্ট্রাকচারটা হলো এই মানুষটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। বাংলাতে আমরা এটাকে বলি আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন ছিলাম না, ছিলাম আলমে আরোহায়, সেটা হলো ফার্স্ট টেন্স। আজকে দেহ এবং আত্মা মিলে পৃথিবীতে আছি, প্রেজেন্ট টেন্স। আরেকদিন থাকবো না, সেটা হলো ফিউচার টেন্স। কথা বলেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এবার আসেন আমরা দুটোর পরিচয় সংক্ষিপ্ত আকারে জেনে নিলাম। এখন যখন আলমে আরোহায় ছিলাম তখনও তো মানুষ ছিলাম না, নাম ছিল না? ছিল। আজকে আছে, কিন্তু যেদিন আবার দেহ থেকে অচিন পাখি বের হয়ে যাবে সেই দিনও কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে ডেড বডি। খেয়াল করবেন বিষয়টা কি? ডেড বডি, কিন্তু ডেড সোল না, নট ডেড সোল। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ, আত্মার কোনো ক্ষয়, আত্মার কোনো বিনাশ, কোনোটাই নেই। তাহলে এখানে আসলাম কেন? মানুষের আসল সত্তা কোনটা, দেহ নাকি আত্মা? চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে। অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ আপনাকে আমাকে জীব না বানাইয়া মানুষ, অন্য প্রাণী না বানাইয়া মানুষ বানাইছে। কত প্রশংসার জায়গা না? তো এই শুকুর গুজার করলে কি সারা জীবনও শেষ হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, দেহের মধ্যে যতক্ষণ রুহুটা আছে তখনই আপনি আমি মানুষ, কিন্তু দেহ থেকে যখন রুহুটা বের হয়ে যাবে তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত। মৃত মানে কি? দেহ থেকে আত্মা আলাদা হয়ে যাওয়া। এবার আসেন বন্ধু, দেহ থেকে আত্মা যখন বের হয়ে যাবে, অচিন পাখি, এই পাখি যখন এই দেহ থেকে বের হয়ে যাবে, আপনার আমার ঠিকানা 3.5 হাত মাটির ঘর। হতে পারে বাঁশবাগান, হতে পারে পুকুর পাড়, হতে পারে নদীর কিনারা, হতে পারে বিশাল কোন উঁচু পাহাড়ের চূড়া। আপনার আমার স্থায়ী ঠিকানা হলো বন্ধু কবর। আমি বারবার আপনাদেরকে বলতে চেয়েছি বন্ধু, মন দিয়ে কথাগুলো শুনবেন। ও বন্ধু, আপনারা তো জানেন না পিছনের অবস্থাটা কি, কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর হবে আপনার আমার ভবিষ্যৎ, আপনার আমার ফিউচার। বন্ধু, কবরে যখন রাখা হবে, কবরে রাখার পরে আর ফিরে আসা যাবে না। বন্ধু, কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা প্রস্তুতি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দাগুলোকে শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। বান্দাকে শক্ত করে ধরার পরে বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বন্ধু, এই পৃথিবীর বুকে যখন তোমার বিপদে পড়ো, তোমার জন্য সাহায্যকারী চলে আসে, বিভিন্ন ভাবে প্রক্রিয়া করে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। যদি ভবিষ্যৎ তোমার অন্ধকার হয়ে যায়, ফিউচার যদি অন্ধকার হয়ে যায়,
ওখানে বাঁচার কোনো রাস্তা নাই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ এখান থেকে পালাইতেও পারবে না। এই জন্য আমি আজকে আপনাদেরকে বলি দুহার দক্ষিণ ইকরাশি কবরস্থান কমিটির উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান, এই দক্ষিণ ইকরাশির আমার ভাই আমার বাবা আমার মা বোনদেরকে বলবো হৃদয় খুলে শোনো। এই যে বলেছি আল্লাহ বান্দাকে ধর্মে খুবই শক্তভাবে হিসাব নেবে বন্ধু, খুবই শক্তভাবে। যদি তুমি বিপদে পড়ে যাও, হিসাব যদি সঠিকভাবে দিতে না পারো, কবরে যদি তুমি প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারো, তাহলে তোমার চারপাশে শুধু বিপদের বিপদ, কোথাও গেলে তুমি হিসান খুঁজে পাবা না। কারণ কবর হলো ফিউচারের প্রথম স্টেপ। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যখন দেখতো বন্ধু এত বেশি কান্না করত, মনে হতো যেন ওনার চোখ দুইটা যেন ঝর্ণা হয়ে গেছে রে, এত বেশি কান্না করতেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও তিনি রাসূলের দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন, দুইটা নূরের অধিকারী, তিনি বন্ধু অনেক বেশি ক্রন্দন করতেন। তার কারণ হলো বন্ধু ওই কবর হলো মানুষের প্রথম, ওই পারের জীবনের প্রথম ধাপ। ওইখানে যদি মানুষ বিপদে পড়ে যায়, ওখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা ধাপে ধাপে শুধু বিপদ তার জন্য আসন্ন। বন্ধু এই পৃথিবীর বুকে মানুষ যদি সিসি ক্যামেরা দেখে, কোন ধরনের কোনো অকারেন্স করতে চায় না, সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে যাবে। কিন্তু বন্ধু তোমার আমার দুজনের দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা সেটিং করা আছে। এই সিসি ক্যামেরার চিন্তা একবার আমরা করি না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? অত্যন্ত চমৎকার ভাবে দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছে। আজকে যেমনি রিমোট টিপলে বন্ধু একটার পর একটা আপনার কাঙ্ক্ষিত জিনিস চলে আসে, ঠিক তেমনি ভাবে আপনার জীবনের প্রত্যেকটা কর্মবন্ধু এমন ভাবে চোখের সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরার ভিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন খোলা হয়ে যাবে, ওই কাল কিয়ামতের দিন আপনি আমি আমাদের জীবনে কি করেছি আর কি করিনি সব কিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো প্র্যাকটিক্যালি। সেদিন কাউকে দোষারোপ করা যাবে না, ও বন্ধু কারো উপর কোনো দোষ বর্তানো যাবে না। আমি একটু আগে বলেছিলাম গরিব ধনীর পার্থক্য করতে গিয়ে আমি বলেছিলাম বন্ধু বিপদকে আমরা মানুষ দেয় না কি আল্লাহ রাব্বুল আলামিন দেয়? কেউ বলেছেন মানুষ, ম্যাক্সিমাম লোক বলেছেন বন্ধু আল্লাহ। না না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে দুঃখ দেয় না, আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেয় না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করেন, আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? কথা বুঝেন? কি বুঝাইতে চাই বুঝতেছেন? মনে রাখবেন সব সময় আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। বন্ধু কি করবা এগুলো মনে রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে এইদিকে চলে এসেছি। আবার কাউকে দোষারোপ করা যাবে না, ও বন্ধু কাউকে দোষ দেয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছে, এটার মধ্যে সব কিছু কাউন্টিং হচ্ছে। আপনি চাইলেও পিছলাইতে পারবেন না। এই জন্য আমি আপনাদের কাছে ক্লিয়ার করতেছি, কারো কাছে দোষ দেওয়া যাবে না। আল্লাহ দিয়েছে সেটাও বলা যাবে না। কারণ আমি সব সময় আমার লেখা একটা প্রবাদ আছে, আমি একটা প্রবাদ লিখেছি বন্ধু, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে
সব পেয়েছি আমি আমার আপন কর্মদোষে। পৃথিবীর কোন মানুষকে দোষারোপ করা যাবে না, দোষ দিয়ে বন্ধু পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে জুলুম করে। এখন জুলুম যারা বন্ধ করে তাদের অবস্থা কি, জালেম যারা তাদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীকে পছন্দ করে না। এবার আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, তাদের যখন প্রতিকূলতা চারপাশে ঘিরে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এখন কি জুলুম করবেন নাকি নিজের উপর নিজে ইহসান করবেন? কথা বলেন না কেন? শুধু বন্ধু আমি বলতে চেয়েছি, বিপদে পড়লে শুধু বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতে পারবেন না এমনই এখানেই ক্ষান্ত নয়, এখানে আরো বিপদ আছে রে। এই পৃথিবীর বুকে মানুষ যখন বন্ধু পেরেশান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, পানির তৃষ্ণা লাগে, গরম পানি দিলে দেখবেন মানুষ পছন্দ করে না, কয় ফ্রিজ থেকে পানি মেশিন করে দাও। ও বন্ধু, নিজের ঘরে না থাকলে অন্যের ঘর থেকেও এনে দিতে হয়। ফ্রিজের পানি খাইলে বন্ধু ঠান্ডা লাগে। এখানে কিন্তু আপনার মন মতো সবকিছু করতে পারবেন, ওই জায়গায় আপনি আপনার মন মতো কিছু করতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জাহান্নামী যারা পাপী, যারা বিপদে পড়ে যাবে, আল্লাহ যাদেরকে অ্যারেস্ট করে ফেলবে, তাদের এমন অবস্থা হবে, পানির তৃষ্ণা লাগতে দেরি রে, ও বন্ধু পানি চাইতে দেরি। তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে উত্তপ্ত গরম পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ওই যে বলেছি একটু আগে, মাথা দিয়ে যখন ঢালা হবে, ভিতরে প্রবেশ করবে, ওই পানিটা এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি বিকট হবে বন্ধু, ভিতরে যাইতে দেরি, ভিতর থেকে যা কিছু আছে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি ধরে রাখতে পারবা না। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, তুমি সেখান থেকে বের হতে পারবা না। হুজুর কি করব, কি করব? আপনাকে যদি আমাকে যদি সেই প্রশ্ন করেন বন্ধু, আমি আপনাকে বলবো আপনার সেদিন কোনো কিছুই করার থাকবে না। আপনার পেটের খিদা লেগেছে, পেটের খিদায় আপনি অস্থির হয়ে গেছেন, আপনার জন্য কিন্তু জাহান্নামী খাবার বরাদ্দ করা আছে। জাহান্নামী খাবার, ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুষ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা মানুষ ধরেন মরে গেছে, পৌঁছে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, আপনি কি তাট যেটা নরম হয়ে যাবে লিকুইড তো বুঝেন, জুস, কথা বলে না? আমরা পায়েস খাই না, পায়েস, জুস, এইরকম বন্ধু পানীয় জাতীয় এইরকম লিকুইড জিনিসের মতো লিকুইড হয়ে যাবে, ওই লিকুইডটাকে খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও বন্ধু পারবা না। আমি এবার আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন আগুন, জাহান্নামের আগুনের খবর আমরা সবাই শুনেছি, কিন্তু আগুনের পাওয়ার কেমন হবে, বিকটতা কেমন হবে আমরা জানি না। ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালানো হলো, আগুনের রং হলো বন্ধু লাল। আরো 1000 বছর আগুনটাকে তাপ দেওয়া হলো, জ্বালানো হলো, আগুনটার রং হয়ে গেছে বন্ধু সাদা। এখানেও থামলো না, আরো 1000 বছর বন্ধু তাপ দেওয়া হয়েছে, আগুনটার রং হয়ে গেছে কালো রে। একে একে 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামী পাপীদের জন্য আগুনটা বরাদ্দ করে রেখেছে। ওই আগুনে জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে রে। আবার তোমার এই বডিটা গঠন করা হবে, এমনি করে করে তোমার সাজাটা বহাল থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হামে গায়বিন, সেখান থেকে পালাইয়া যাইতেও পারবা না। ও ইকরাশি দক্ষিণ পাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, আজকে ঘরে বসে থেকো না, এই মাহফিল
আগামী বছর আবার এমন একটা দিনে হয়তো বা হবে, এর মাঝখানে কে জানি রে চলে যেতে হয়, কার কাছে জানি আজরাইল চলে আসে, কে জানি পৃথিবীর ইতি টানতে হয় রে বন্ধু। এই জন্য বলেছি বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয় রে, পাপীদের ভয়ঙ্করতার কোনো শেষ নাই। ও বন্ধু, 30,000 বছরের রাস্তা হবে ফুলচিনাতের ফুল, চুলের চাইতে চিকন হবে, হীরা চাইতে বন্ধু ধার হবে। উপর দিক থেকে আগুন, নিচের দিকে জ্বলন্ত, নিচের দিক থেকে আগুন, উপরের দিকে বন্ধু উদিত। এর নিচেই তোমার জন্য জাহান্নাম বন্ধু বরাদ্দ। যে কিয়ামতের একদিন আগে যে ব্যক্তি মারা যাবে রে, তার জন্য কম পক্ষে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হয়ে যাবে বন্ধু। এমন ভয়ঙ্কর হবে ওই সিচুয়েশন, নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। ময়সা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ উভয় সেদিন উলঙ্গ থাকবে, কেউ কি কারো দিকে নজর দেবে না? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এত ভয়ঙ্কর হবে রে আয়েশা। আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে সেদিনের ভয়ঙ্করতা, একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগ থাকবে না। এত ভয়ঙ্কর হবে, গর্ভধারিণী মা গর্ভের সন্তান প্রসব করার আগে সে গর্ভপাত করে ফেলবে। ও বন্ধু, স্তন্যদায়ী তার স্তন্যপায়ীর কথা ভুলে যাবে বন্ধু। এমন পরিস্থিতি হবে রে, কুল কিনারা খুঁজে পাবা না। তবে আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে তুমি কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যতই বিপদ, যতই ভয়ঙ্করতা, যতই প্রতিকূলতা আসুক না কেন বন্ধু, তুমি দুনিয়া এবং আখিরাত উভয়ে জাহানে তুমি শান্তির সুবাতাস তোমার সাথে বইতে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিনারি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা রে, যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে, শুধু এখানে একান্ত নয়, আমি আজকে নেগেটিভ সাইডটা আপনাদের সামনে একটু তুলে ধরতেছি বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা পাপী লোকের আত্মা যদি তার দেহ থেকে বের করা হয়, গোটা পৃথিবীর যত প্রাণী আছে সবগুলোকে একত্রিত করার পরে যদি বন্ধু মরে পচে যদি দুর্গন্ধ বের হয়ে আসে, ওই সমস্ত প্রাণীর পচা দুর্গন্ধের চাইতেও বিকট হবে একটা পাপী লোকের আত্মা থেকে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা জানেন না, পাপী লোকের আত্মাটাকে এমন ভাবে বের করা হবে, একটা লোহার সরা তার পেটের মধ্যে ঢুকাইয়া যখন টান দেবে, আপনাদের এদিকে, আপনারা তো নদীমাতৃক এলাকার মানুষ, আপনাদের এদিকে পানি হইলে মাছ মারে চল দিয়ে, মাছটা যখন ভেসে ওঠে এইভাবে মারে, এরকম আসেনি? আমাদের কুমিল্লাতে এটাকে চল বলি আমরা, চল। এটা দিয়ে বন্ধু মাছ মারা হয়। মাছটা যখন মারা হয়, চলটা কিন্তু ঢুকে বন্ধু সোজা হয়ে, কিন্তু বের হওয়ার সময় জীবিত মাছটার বডি থেকে কিন্তু গোস্ত নিয়ে উল্টা দিকে বের হয়।
এই জন্য বন্ধু এইভাবে মাছ মেরে খাওয়া ইসলামে বৈধ নয়। আমি আপনাদেরকে বোঝাই, কাঁটাযুক্ত শলা যদি একজন মানুষের পেটের ভিতরে ঢুকানে দেওয়া হয়, ঢুকায়া যদি টান দেওয়া হয়, একটু একটু করে বন্ধু ছিঁড়ে ছিঁড়ে আসবে। ওই বন্ধু এত ভয়ঙ্কর, এই সিচুয়েশনটা কেমন লাগবে একটা মানুষ বন্ধু সহ্য করতে পারবে না। পাপী লোকের আত্মাটা বের করার প্রক্রিয়াটা এমনই হবে। নাউজুবিল্লাহ বলেন না, আর বলেন না নাউজুবিল্লাহ। বেশি দুর্গন্ধ বের হবে পাপী মানুষগুলোর আত্মা থেকে। এই ফেরেশতারা যখন এই পৃথিবীর বুকে আসবে ওই পাপী লোকের জানটা কবজ করার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসবে। চট বুঝেননি? চট সালার চট, বেতের চট আছে না নাই? দেখবেন মানুষ যখন কবরে দেওয়া হয় বন্ধু, কবরের উপরে বাঁশের চাউনির উপরে চট বিছিয়ে মাটি দেওয়া হয়, এইরকম চট নিয়ে আসবে। বলে হুজুর কেন গো, পাপী লোকের আত্মা থেকে এত দুর্গন্ধ বের হবে, ওই কারণে ওই চট নিয়ে এসে বন্ধু এটাকে পেঁচিয়ে ফেলা হবে। যখন এই পাপী লোকের আত্মা নিয়ে যখন আসমান পর্যন্ত যাবে, আসমানের ফেরেশতারা তাকে আসমানে প্রবেশ করতে দিবে না, ভিতরে ঢুকতে দিবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বডির ভিতরে এসে আত্মাটা পালানোর চেষ্টা করবে। এই আত্মাটা বডি থেকে বের হতে চাইবে না। মরণ কখনো সে পছন্দ করবে না। কেন গো পছন্দ করবে না? কারণ এই মরণটা যে তার জন্য আরো বেশি ভয়ঙ্কর বিপদ, এইটা সে বুঝতে পারবে। জাহান্নামের সকল নমুনা তার চোখের সামনে ফেরেশতারা তুলে ধরবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পাপী লোকের দেহটা, পাপী লোকের আত্মাটা দেহের মধ্যে ঘুরঘুর করতে থাকবে, পালানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল থেকে পালানো যায়নি। কথা জোরে বলেন, পালানো যায়নি। আল্লাহ তো মৃত্যু, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন যিনি, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। ঠিক না? বাঁচার কোনো সুযোগ নেই, পালানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল তাকে বের করবে। আজরাইল বের করে বন্ধু নিবে রে, নিতে দেরি এখান থেকে গোসল করে তাকে কবরে নেওয়া হবে। কবরে নেওয়ার পরে আমি আপনাদেরকে বলি, পাপী লোক বলতে একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের। কথা বুঝবেন? কয়টা? আর একটা দল আছে আপনার আমার মাঝে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে আরেকটা আছে, সেটার নাম হলো বন্ধু মুনাফিক। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আরেকটা হলো মাঝখানে বন্ধু মুনাফিক। মুমিন আল্লাহর প্রিয়, বেঈমান কাফির চিহ্নিত, কিন্তু মুনাফিক কখনো চিহ্নিত করা যায় না। আপনার কাছেও এক, আমার কাছেও এক, সবার কাছেই এক। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সবচেয়ে বড় হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the hypocrites will be in the lowest place of hell, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু দুইটা দিক। রাসূল জানিয়ে দিয়েছে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, আর ঈমানদাররা নবী